বাংলাদেশে জিয়াবাদ কায়েম করার প্রচেষ্টা চলছে, কিন্তু সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জীবনের একটা প্ল্যান আছে এটা বলে বাংলাদেশে ঢুকে যেই প্ল্যানের মধ্য দিয়ে দ্বৈত নাগরিকদেরকে গুন্ডা মাস্তান সবাইকে নমিনেশন বিক্রি করে গুলশান অফিস থেকে ইলেকশন কমিশনে ছাত্রদল দিয়ে মত সৃষ্টি করে একটি বাংলাদেশে যখন আমরা সুষ্ঠু ইলেকশনের পথে এগোচ্ছি তখন এই প্ল্যান বাস্তবায়ন করলে বাংলাদেশে তিনি এসে এই হলো আমাদের জাতির কাছে উনি প্ল্যান উপস্থাপন করেছেন। ঋণ খেলাপি 1700 কোটি টাকা, 2100 কোটি টাকা ব্যাংকগুলো দেউলিয়া করে মানুষের পকেটের টাকা কেটে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করছে। তখন নির্বাচন কমিশনের ইসি সানাউল্লাহ চৌধুরী বলেন খুব মন মরা কষ্ট নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছে, অনুমোদন করে দিয়েছে। জনাব সানাউল্লাহ, আপনি আর্মিতে ছিলেন, আপনাকে আমি সজ্জন মানুষ হিসাবে জানতাম। এই হলো আপনার সততা উৎকৃষ্টতার নমুনা যে আপনার সাইনের মধ্যে দিয়ে বাংলাদেশের ঋণ খেলাপিরা ইলেকশন অংশগ্রহণ করতেছে। ওরা যখন পার্লামেন্ট হাউসে যাবে ওরা কি জনগণের পক্ষে কথা বলবে নাকি ঋণ যারা দিয়েছে তাদের পক্ষে কথা বলবে, এটা আমাদের নিশ্চিত করতে হবে আপনাকে। আমরা দেখতে পাচ্ছি মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা খাতে প্ল্যানের কথা বলে মানুষকে একটা অত্যাচারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শেখ মুজিবের নাম বলে এত নোংরা রাজনীতি করেছিল বাংলাদেশে, এই নোংরা রাজনীতির মধ্য দিয়ে দেখেন নাই শেখ মুজিবের মূর্তিগুলা পোলাপাইন টেনে টেনে নামিয়েছিল। যদি মানুষকে কষ্ট দেওয়া শুরু করেন জিয়াবাদের মধ্য দিয়ে, এই জিয়াবাদের মধ্য দিয়ে যদি ঋণ খেলাপিদের পুনর্বাসন করার প্রচেষ্টা করেন, দ্বৈত নাগরিকদের যেটা হলো বাংলাদেশের নাগরিকদের উপর জুলুম চালিয়ে দেওয়ার একটি নীতিতে আপনারা যান, পথে পথে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম আরো দ্বিগুণ গতিতে চালান, তাহলে যেই পরিস্থিতিতে 5 অগাস্টে হয়েছিল এই পরিস্থিতি আগামী 1-2 বছরে ইনশাআল্লাহ হয়ে যাবে। তখন আমাদেরকে বলবেন তোমরা বলেছিলে কথা শুনি নাই, কথা শোনার দরকার ছিল। ওই যে আমরা কি কথা শুনেছিলাম শেখ হাসিনা ভালো, তার আশেপাশে সব লোক খারাপ লোক। এখন হয়েছে উনি ভালো, ওনার আশেপাশে সব খারাপ লোক, তারা ভুল বুঝায়। তা আমরা যদি এই পরিবর্তনগুলো করতে পারি, আমাদের স্বাস্থ্য খাতের পরিবর্তন করতে পারি, ডাক্তার নার্স ভাইদেরকে এগিয়ে নিয়ে আসতে পারি, জনমানুষের কল্যাণের স্বাস্থ্য সেবা নীতির যে পলিসি রয়েছে রাষ্ট্রের ক্ষেত্রে নিয়োগ করতে পারি, তাহলে আমরা আশা করি সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে, সুন্দর ঢাকা 8 গঠন হবে এবং আমরা নতুন বাংলাদেশ গঠন করব। এবং আমি স্পষ্টত জানিয়ে দিচ্ছি আমাদের যারা প্রতিযোগী ভাইরা রয়েছেন, যেই মার্কারি হন না কেন, সৎ সাহস থাকলে রাস্তায় আসুন, বলুন দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে না বলি, দেখবো আপনার পিছনে কয়জন লোক থাকে যারা ভাই ভাই এখন স্লোগান দিচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।